আসসালামু আলাইকুম এসএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটি সম্ভব হলে সম্পূর্ণ দেখবেন। খুবই জরুরি কিছু কথা বলবো আপনাদের রেজাল্ট নিয়ে। কারণ আপনারা কিন্তু দেখছেন আপনাদের রেজাল্ট নিয়ে কীরকম তালবাহানা হচ্ছে। আজ না কাল, কাল না পরশু এরকমভাবে আর কি পাবলিশ করবে, এরকমটা কিন্তু বলা হচ্ছে, তাই না? সেই শুরু থেকে কিন্তু আমরা এটা দেখে আসছি। তো শুরুতে একটা অনুরোধ করব, এই চ্যানেলটি আপনাদের এসএসসি কেন্দ্রিক এবং কি সামনে কলেজে যে ভর্তি হবেন সে সম্পর্কেও বিভিন্ন আপডেট দিব। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। তো এই যে আপনাদের রেজাল্ট, এটা নিয়ে এখন আমার সর্বশেষ কী তথ্য বলুন তো দেখি। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের রেজাল্ট দেবে 10ই আগস্ট। এটাই কিন্তু বিভিন্ন পত্র পত্রিকার নিউজ অনুসারে এবং কি শিক্ষা মন্ত্রণালয় থেকেও কিন্তু বলেছিল যে 10ই আগস্ট আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে। সেই অনুযায়ী আমি আপডেট দিয়েছি। তো এখন আমি কি বলবো, এখন 10ই আগস্টে কি রেজাল্ট দেবে? দিতেও পারে, নাও দিতে পারে। এখন দেওয়ার সম্ভাবনা কতটুকু? দেওয়ার সম্ভাবনা 99.99%, মানে ধরে নিতে পারেন দিবেই। কিন্তু ওই যে আরও যে 1% আছে, 0.1 ধরুন বা 0.11 ধরুন পার্সেন্ট, যে আমি বললাম যে দেওয়ার সম্ভাবনা নেই, এখন নাও দিতে পারে। কারণ শিক্ষা মন্ত্রণালয় কীরকম সেটা কিন্তু আপনারা দেখছেন, তাই না? তো এখন আপনারা কী করবেন? এখন করবেন হচ্ছে আপনারা এই অনলাইন নিয়ে যতই আমি যদি বলি, মানে এটা আপনারা করতে পারবেন না। এই মানে রেজাল্টের বিষয় মানে কোনো কিছু দেখার দরকার নাই, মানে পড়াশোনা মানে কিছুই দেখার দরকার নেই। 10-12 দিন কলেজ ভর্তি নিয়ে কিছুই সার্চ দেওয়ার দরকার নাই, দেখার দরকার নাই। মানে পড়াশোনা থেকে একদম দূরে থাকুন এই 10 দিন, একদম আরামে চিল মুডে থাকুন। যদিও এটা করাটা কঠিন আর কি, আমি যতই বলি আপনি হয়তো বা এটা পারবেন না, একটা মনে একটা টেনশন থাকে স্বাভাবিকভাবেই। কারণ আপনাদের জীবনের প্রথম এত বড় একটা পাবলিক মানে পরীক্ষা আর কি। এর আগে তো এত বড় পাবলিক পরীক্ষা হয়নি। পিএসসি জিএসসি আপনারা দিয়েছেন কি না আমি জানি না, তবে সাধারণত সেই সব পরীক্ষা তো আর এত বড় আকারে হয় না, আর এত বড় পাবলিক তো পরীক্ষা না। ওই রেজাল্ট অত বেশি কাজেও লাগে না, কিন্তু এটা কিন্তু আপনার অনেক জায়গায় কাজে লাগবে। অর্থাৎ বুঝতেই পারছেন বিশাল একটা রেজাল্ট। তো আপনারা সর্বোচ্চ, এমনকি আমার ভিডিও যতটা কম পারেন দেখেন, কোনো সমস্যা নাই। আপনি যতগুলো দেখবেন মাথার মধ্যে তত বেশি এই সব জিনিস নিয়ে সারা দিন মানে খালি চিন্তা থাকবে যে এই কখন দিবে, কি হবে, কি করবে, নানা ধরনের চিন্তা। সেজন্য বলবো দূরে থাকুন। এই রেজাল্ট পাবলিশ কবে করবে, কেমনি কি, এইসব থেকে আপনি একদম মানে দূরে থাকুন। আর আমি বলবো একদম পড়াশোনা থেকে দূরে থাকুন। এই 10 দিন না পড়াশোনা করলে এমন কিছু না যে হয়ে যাবে, এমনিতেই দেরি হচ্ছে, তার উপর ধরেন যে এগুলো নিয়ে তো বেশি মাথামাতি করা কিছু নেই। কারণ এগুলোতে আপনি যত বেশি মন দেবেন আপনার হতাশা বাড়বে। হতাশা বাড়লে কী হবে, দেখবেন যে যেদিন রেজাল্ট দিবে ওই দিনই দেখবেন যে কত স্টুডেন্ট আত্মহত্যা করে। এরকমটা কিন্তু আমরা প্রত্যেক বছর দেখতেই পাই। এছাড়াও আরও একটা যে বিষয়, সেটা হচ্ছে রেজাল্ট নাকি দেরি করছে বেশি করে পাস করানোর জন্য। অনেকেই নাকি এবছর ফেল করেছে। দেখুন, নতুন একটা সরকার এসেছে, বিএনপি সরকার। এটাকে আমরা যদি দেখি বিএনপি সরকার আমলে কিংবা আগে, তখন পাস একটু কম করতো। এখন পাস একটু কম করতো বিএনপির আমল ছিল 2001 থেকে 2006 সালের মধ্যে। কিন্তু এর আগে যে আবার আওয়ামী লীগের সময় ছিল 1996 থেকে মোটামুটি 2000 সালের মধ্যে, যে 5-6 বছর, সেই সময় কি খুব ভালো রেজাল্ট হতো? সে সময় কিন্তু ডাউনই হতো। ভালো করে জিনিসটা বুঝুন। আপনার আওয়ামী লীগ আমলে কিন্তু সেই যে 1996 থেকে 2000 সাল, সে সময় কিন্তু এ প্লাস পেতো কতজন সারা দেশে? 100 জনও না মনে হয়। 100-200 সর্বোচ্চ পেতে পারতো, না পেলেও নাই 20-30 জন এরকম। তারপর 2001 থেকে 6 সালের মধ্যে এরকম মানে ধীরে ধীরে বাড়তেছিল। 1000, 2000, 5000, 10,000 এরকম করে করে এখন কিন্তু প্রায় 2 লাখ, 2.5 লাখ, 3 লাখও প্রায় ছুঁয়ে যায়, এরকম এ প্লাস পায়, তাই না? তো আপনার কমলেই কত কমবে? যেরকমভাবে আপনাদের ভয় দেখাচ্ছে যে সেই আগের মতো হবে, এরকম হবে না। হয়তো বা কমলে যেখানে আপনার 2 লাখ ছিল সেইখানে হয়তো বা 10,000, 15,000, 20,000 কমতে পারে, এরকমভাবেই করবে। আর এত মানে আপনাদেরকে সেভাবে ভয় দেখাচ্ছি, এইভাবে কঠোরভাবে খাতা দেখছে না, নানান কিছুই না, ওগুলো কিছুই না। আপনি আগেকার প্রশ্নের ধরন দেখুন আর এখনকার প্রশ্নের ধরন দেখুন, অনেক কিন্তু চেঞ্জ হয়েছে। আপনাদের যেভাবে আগেকার মানুষ ভয় দেখায় না যে এইভাবে কিছুই না। আপনি যদি লিখেন নাম্বার পাবেন, না লিখলে নাম্বার পাবেন না, কথা শেষ। কথাই বুঝতে পারছেন? যারা ওই সময় পরীক্ষা দিয়েছে তারা যদি আপনাদের সময় পরীক্ষা দিত, তারাও হয়তো বা যে আহামরি অনেক ভালো করতো, ব্যাপারটা কিন্তু এমন নয়। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাচ্ছি, কি বোঝানোর চেষ্টা করলাম। তো এগুলো নিয়ে কোনো টেনশন দরকার নাই। আর রেজাল্টও যদি হালকা পাতলা খারাপ হয় তাহলেই বা কী, মানে কিছু করার আছে? নাই তো, কিছুই করার নাই।
সেই জন্য বলবো এগুলো নিয়ে কোনো মানে মাতামাতিরও দরকার নাই, টেনশনেরও দরকার নাই, যা আসবে আলহামদুলিল্লাহ। তবে একেবারে যদি কম আসে তাহলে কলেজে ভর্তির ক্ষেত্রে একটু সমস্যা হয় আর কি, তারপরেও সমস্যা নেই। এইচএসসিতে আপনি ভালো করে মানে পড়তে পারলে আর এসএসসিতে মোটামুটি একটা রেজাল্ট থাকলে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন কিন্তু, এটা মোটামুটি নিশ্চিত। তো এই হচ্ছে আপনাদের এসএসসি 2026 ব্যাচ নিয়ে সর্বশেষ আপডেট। তো কী করবেন, কী পরামর্শ দিলাম, এই সকল আপডেট থেকে দূরে থাকুন। একটা চ্যানেলে একদিনেই 10টা করে ভিডিও দিচ্ছে, এই বলছে 17 তারিখে দিয়ে দিল, 27 তারিখে দিয়ে দিল, 28 তারিখেই দুঃসংবাদ সুসংবাদ নানান কিছু। এগুলো দেখে তো আপনারা মাথা আরও আপনাদের ঘাবড়ে গেছে। তো এগুলো থেকে কী করবেন, দূরে থাকবেন। এটা কিন্তু আপনাদের খুবই সুন্দর একটা পরামর্শ দিলাম, এমনকি আমার চ্যানেল থেকেও যদি সম্ভব হয় আর কি এই ভিডিওর পর। তো এই হচ্ছে কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি কী করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।